নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি চুনো মাছ দিয়ে সিম আলু বেগুন দিয়ে একটি সবজি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি সিম, আলু, বেগুন, ধনেপাতা আর পেঁয়াজ, আর নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে সবজিগুলো সমস্তটা কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে কিছু চুনো মাছ। এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। এবারে মাছগুলোকে কিন্তু আমি কড়া করে ভেজে নেব। দেখো বন্ধুরা, মাছগুলোকে আমি কিন্তু লালচে করে একদম কড়কড়া করে ভালো করে ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, এবারে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এবারে মাছ ভাজার পরে যে অবশিষ্ট তেলটা ছিল সেই তেলেই আমি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি। ফোড়নটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়ে এরপর আমি দিয়ে দিলাম এখানে একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজটাকে কিন্তু ব্রাউন করে একটু ভেজে নেব। আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে উল্টে পাল্টে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা আলু, দিয়ে দিলাম সিম। এক এক করে সমস্ত সবজিগুলোই কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে দিলাম বেগুন, দিয়ে এবারে সব সবজিটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এভাবে মোটামুটি 1 মিনিটের মতন সময় নিয়ে কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। নুন হলুদ দিয়ে সবজির সাথে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা আমি কিন্তু মোটামুটি 1-1.5 মিনিটের মতন কিন্তু ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপর এখানে আমি হাফ কাপেরও কম একটু পরিমাণে, শুধু জাস্ট যাতে পুড়ে না যায় সেই জন্য একটু জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। 3 মিনিটের মতো আমি ঢেকে দিয়েছিলাম। 3 মিনিট পরে দেখো বন্ধুরা আমি কিন্তু ঢাকনা তুলে নিয়েছি, নিয়ে আবারও কিন্তু সবজিটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এখানে আমি কিন্তু বাটা মশলা অ্যাড করেছি। এখানে আমি লঙ্কা বাটা, জিরে বাটা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে গুঁড়ো মশলাও দিতে পারো। দিয়ে এবারে মশলাটাকে খুব ভালো করে সবজির সাথে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলাটাকে কিন্তু খুব সুন্দর করে কষাতে হবে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একদমই। আমি কিছুটা সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ চলে না যাচ্ছে ততক্ষণ কিন্তু কষাতে হবে। দেখো মশলার গা থেকে কিন্তু আমার তেলও ছাড়তে শুরু করছে। আমি কিন্তু 3 থেকে 4 মিনিটের মতন সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি এখানে 1 গ্লাস মতন জল কিন্তু অ্যাড করে দিয়েছি। এটা কিন্তু খুব একটা ঝোলও হবে না, আবার একদম শুকনোও হবে না, একটু মাখো মাখো টাইপেরই হবে। এবারে আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে কিছুটা সময় নিয়ে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু আমার সবজি দিয়ে চুনো মাছের ঝালও বলতে পারো তোমরা, বা ঝোল, যেটাই বলো না কেন,
রেসিপিটি তৈরি হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল আমার এই সবজি দিয়ে চুনো মাছের এই রেসিপিটি। সো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর রেসিপিটি তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে গরম ভাতের সাথে খেয়ে দেখো, দারুণ লাগবে খেতে। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তাদেরকেও কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে প্লিজ 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 একটা কমেন্ট করে লাইক করে দিও। সো দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু আমার পুরো একদম ফুটছে, পুরোপুরিভাবে তৈরি হয়ে গেল আমার এই চুনো মাছের সবজির রেসিপিটি। তো পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।